আচ্ছা এয়ারপোর্টের কাজ কিন্তু অধিক হতে আরো অত সহজ হবে না। আচ্ছা আমাদের এটা নতুন করে ওপেন করতে হবে। আচ্ছা তাহলে আমাদের লগ আউট ফাংশন করে ফেলছি না? ও যেটা স্লিপ যেটা দেখতেছিলাম, স্লিপ মানে দেখতে পারিনি আমরা। তো এখান থেকে যদি এবার লগ আউট করি, এটা লোড করি, করে এবার লগ আউট করি, একটু টাইম নিচ্ছে না এবার? ঠিক আছে, তো আমাদের লগ আউট ফাংশনটা ক্লিয়ার নাকি? তো ইউজার প্রোফাইল ডট পিএসপিতে আমরা এবার আমাদের এটা কাজ শেষ। তাহলে আমরা ইউজার প্রোফাইল ডট পিএসপিতে চলে যাবো। আমাদের কোথায় আছে ইউজার? এখানে প্রয়োজন হচ্ছে কি পাসওয়ার্ড। আমরা যখন লগ ইন করতে এসেছি তখন কি কি প্রয়োজন হচ্ছে? ইমেল আর পাসওয়ার্ড। আর যখন লগ ইন করার পরে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেজ এগুলো চুজ করতে পারবো, তাই না? যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো চুজ করতে পারবো, বুঝতে পারছি? তাহলে আমাদের যখন আমরা ইউজার প্রোফাইল এডিট এই ফাংশন থেকে কাজ করতেছে, তাই না? তো এইখানে আমাদের ইয়াগুলো অ্যাড করতে হবে, যেমন ড্যাশবোর্ড। আমাদের ড্যাশবোর্ডটা কই? এই যে ড্যাশবোর্ডে কি কি অ্যাড করতে হবে? যে সেশন থেকে চেক করবে যে আমি আসলে লগ ইনে আছি কিনা, ঠিক আছে? সাপোজ আমি যদি এবার আমি এখানে অন্য ব্রাউজার দিয়ে লগ ইন করার ট্রাই করি, ওই পেজে যাওয়ার ট্রাই করি, তাহলে কিরম দেখাবে? লগ ইন করতে বলবে, বুঝতে পারলাম? তো এই সেশনটা আগে চেক করবে। দ্বিতীয়ত কি করবে? যে আমার এডিট করতে বলবে যে কি কি নেম আমি দেব, ঠিক আছে? তো প্রথমে এখানে আমার কি কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আর ইমেল নট চেঞ্জেবল। এখানে যখন আমি এখানে ওভার করবো তখন এই যে ইউ ক্যান নট এডিট দিস ইমেল, ঠিক আছে? তো এই যে টাইটেল, আমি যেটা টাইটেল দিচ্ছিলাম যে ইউ ক্যান নট এডিট দিস ইমেল, ডিসেবল করা, ঠিক আছে? আর চুজ ইমেজ ফাইল। তো এইখানে আমার একটা নেমগুলো লিখতে হবে, যেমন কি নেম? এখানে ক্লাস ভ্যালু নেওয়া, টাইটেল নাম, এখানে কোনো নেম ইনসার্ট করা আছে? নেম ইনসার্ট করা নেই, কিন্তু আমাদের ভ্যালুগুলোকে ধরতে হবে। কি দিয়ে ধরতে হবে? নেম দিয়ে ধরতে হবে, ঠিক আছে? তো প্রথমটা কি আছে? সাপোজ এফ নেম মানে কি ফার্স্ট নেম, আর এল নেম, ঠিক আছে? তো ফার্স্ট নেম, লাস্ট নেম, তো এখানে আছে কি ফার্স্ট নেম, এটা কি লাস্ট নেম। তো নেম দুইটা নিলাম, ফার্স্ট নেম আর লাস্ট নেম। আচ্ছা, আরটা এখানে যেমন ভ্যালু অ্যাড করা আছে, আমার ভ্যালুটা এখন লাগতেছে না, ভ্যালুটা অফ করে দিই, দিয়ে এখানে আমাদের নেম নিতে হবে। কি নিতে হবে? ইমেল। তো যেহেতু আমরা এডিট করতে পারবো না, এখান তো নেমের কোনো প্রশ্নই আসে না, এটা তো এডিট করতে পারবো না টোটালি, শুধু দেখতে পাবো, তাই না? তো এটা তো আমার কোনো রকম চেঞ্জ করার প্রয়োজন আসে না, মানে নেম নেওয়ার প্রয়োজন আসে না। এই যে ইমেল নট চেঞ্জেবল, ঠিক আছে? এই যে মেসেজটা এখানে দেওয়া আছে, তো এখানে আমার নেম দরকার নেই। নেম আরটা কি দেওয়ার দরকার আছে? সাপোজ এই যে ফাইলের
যেটা এখানে NAME, এটা কি হবে? প্রোফাইল ইমেজ। প্রোফাইল ইমেজ। আচ্ছা, আরটা কি? আপডেট প্রোফাইল। এখানে আমি এখানে দিলাম প্রোফাইল। এখানে আমাদের কি নিতে হবে? নেমেরটা। নেম কি দেবো? আপডেট প্রোফাইল। ঠিক আছে, চলে এসে আপডেট প্রোফাইল। প্রত্যেকটা নেম কিন্তু নিয়ে নিছি। তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম। আর ইমেলটা কোথায় গেল আবার? ও, আমি তো ইমেল তো ভ্যালু মুছে দিয়েছি। হ্যাঁ, তো ভ্যালুটা আমাদের পাওয়াইতে হবে, তাই না? তো আমি আপাতত একটা ডেমো ভ্যালু দিয়ে রাখি এখানে। PHP দিয়ে পাওয়াতে হবে, হুম, যেভাবে রেজিস্টার করবে সেই নামে। হ্যাঁ, তো এই ভ্যালুটা পাবে কোন জায়গা দিয়ে? সাপোজ আমি যদি হেডারে যাই, এই যে সেশন পাইছিলাম না, তো এখান থেকে সাপোজ আমি সেশনটা ধরে এখানে আমার সেশনকে আমার তো হেডারে পাওয়ানো আছে না? তাহলে এখানে আমার কাজ করবে। তো গেট ফ্রম সেশন, তো এখান থেকে আমাদের কি পাবে? ইমেল পাবে, তাই না? তো এখান থেকে আমরা কি নামে দিছিলাম আমরা একটু দেখে আসি। লগ ইন সময় সেশনে ইনক্লুড করে দিয়েছিলাম অ্যাড ইমেল, না মানে অ্যাডমিন ইমেল। তো অ্যাডমিন ইমেল, আমি অ্যাডমিন ইমেল এখানে দিলাম। কি নামে পাচ্ছে? অ্যাড ইমেল। তো এখানে আমি দিলাম অ্যাডমিন ইমেল। ঠিক আছে, তো এই ভ্যালুটা আমার কোথায় পাওয়াতে হবে? আমার ইমেল ভ্যালুর মধ্যে পাওয়াতে হবে, তাই না? তো জাস্ট একটা PHP ব্লক লিখলাম, ক্লোজ করলাম। তো এখানে ইকো এটা, তাহলে আমার মেইলটা পেয়ে যাবে এখানে। আমাদেরটা পাচ্ছে না? আমাদেরটা রেজিস্টার করা আছে, রেজিস্টার করা আছে সেটা। এইটা এই চারটা কি তোদের শুধু দেখার জন্য নাকি? না, দেখার জন্য হচ্ছে এইটা, দেখার জন্য হচ্ছে এইটা। এই যে এডিট মাই প্রোফাইল যখন আমি ক্লিক করব, এখানে আমি দেখতে পাচ্ছি বাট এডিট করতে পারতেছি না। আর যখন আমার এডিট মাই প্রোফাইল এডিট করবো তখন এটা আমি এডিট করতে পারবো। কোনগুলো? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এডিট করতে পারবো না, আর ছবি এডিট করতে পারবো, আর কোনগুলো এডিট করতে পারবো না। বুঝতে পারছি? তো এখান থেকে আমি কি নিলাম? তাহলে ইমেলটা তো আমার পাচ্ছে, কিসের মাধ্যমে পাচ্ছে? সেশনের মাধ্যমে। আচ্ছা, তো এবার আমি যখন আপডেট প্রোফাইলে ক্লিক করব, মানে আমার এই আপডেট প্রোফাইলে ক্লিক হবে, তখন এখানে কিন্তু একটা জেনারেট করতেছে নেমগুলো। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোফাইল ইমেজ, প্রোফাইল, তাই না? তো আপডেট প্রোফাইলটা যদি কি হয়, টাইপ কি হয়, সাবমিট হয়, তো এই ফাংশনটা আমার এখানে লিখতে হবে, অন গেট মেথড এভাবে লিখতে হবে। কিন্তু এখানে লেখার আগে আমি আমার কোন আইডিতে আছি এটা আমার করতে হবে। যেমন আমি যখনই ব্যাকে আসি, ব্যাকে এসে যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি একটা ঢুকবো, পেজে ঢুকতেছি, তাই না? তো আমাকে এখানে আইডি ধরে, কোন আইডি ধরে, এই আইডি ধরে ওপেন করতে হবে, এই আইডি ধরে ওপেন করতে হবে। সেটা কিসের ভিতরে আছে? এডিট মাই প্রোফাইল। আমার কোন পাজ? ইউজার প্রোফাইল ডট পিএইচপিতে আছি, না? এই যে ইউজার প্রোফাইল ডট পিএইচপিতে আছে। তো ইউজার প্রোফাইল ডট পিএইচপিতে যখন থাকবো তখন আমি ক্লিক করতেছি কোথায়? এই যে এইটায় ইউজার প্রোফাইল ডট পিএইচপি,
স্ল্যাশ অ্যাডমিন কি দিচ্ছি আইডি আইডি ইকুয়াল টু সাপোজ পাইলো 2। এবার যদি রিলোড করি আমি এখানে পাচ্ছি এখানে এই যে অ্যাডমিন আইডি 2। 2 তো এই অ্যাডমিন আইডিটা 2টা আমাকে পিএইচপি দিয়ে আনতে হবে। কি দিয়ে আনতে হবে? পিএইচপি দিয়ে। তো এই যে ইউজার প্রোফাইলটা, এটা আমি ড্যাশবোর্ডটা কেটে দিই। ইউজার প্রোফাইলটা আমাকে সাপোজ এই যে চেক সেশনগুলো সবগুলো করতে হবে, ঠিক আছে? এইবার আমাকে আমি তো ইসের ভিতরে লগ ইনের সময় আমি সেশনে মেবি দিয়ে দিয়েছিলাম অ্যাডমিন আইডি, মনে আছে? এই যে অ্যাডমিন আইডি। তো এই অ্যাডমিন আইডিটা আমার সেশন থেকে কী পাবে? ওই আইডি ধরে অ্যাডমিন আইডি পাবে। তো এখানে আমাকে কি লিখতে হবে? ইমেলের জায়গায় অ্যাডমিন আইডি। বুঝতে পারছি? অ্যাডমিন আইডিটা কি ওটা বোঝার জন্য আমরা দিছি না ওইখান থেকে নিয়ে আসা সেশনের থেকে? সাপোজ এখানে 50টা ইউজার থাকলো, হ্যাঁ তখন 50টা ইউজারের ও বুঝবে কি করে যে আমার প্রোফাইল এইটা? ও তখন আইডি ধরে ধরে চিনবে যে এই আইডি নাম্বারের এই ডিটেলস, হ্যাঁ এই আইডি ও নাম্বারের এই ডিটেলস। ওই আইডি নাম্বারটা থাকবে ইউনিক, নতুন নতুন। নতুন ভাবে ঠিক আছে, নাহলে তো প্রোফাইল চিনতে পারবে না। চিনতে পারবে না। ঠিক আছে, ও আইডি ধরেই প্রোফাইল বের করে দেবে ডাটাবেস থেকে। তো এই যে অ্যাডমিন আইডিটা নিল, এইটা এখানে আমার পিএইচপিতে বসাতে হবে। ওই অ্যাডমিন আইডিটা ওখান থেকে পিএইচপিতে জেনারেট করে নেবে। বোঝাতে পারলাম? এইবার যদি আমি এখানে রিলোড করি, দেখো দিন অটোমেটিক্যালি নিচ্ছে যে অ্যাডমিন আইডি 1 নিচ্ছে। তো আমার এই অ্যাডমিন আইডি 1, ঠিক আছে? তো এখানে যদি আমি ক্লিক করি, আমার এইবার ওই ডিটেলসগুলো আমার এখানে দেখাবে। এবার বুঝতে পারলাম? কিন্তু সেইটা ওই ফার্স্ট নেমে আসলাম ওইটা ডাইনামিক করা হয় না এখন। না, ওটা যখনই ক্লিক করো তখন অ্যাডমিন আইডি 1 এর নেমগুলো এখানে দেখাবে। ছবিও দেখাবে। হ্যাঁ, ছবিও দেখাবে। ছবি দেখাবে এখানে, ছবিতে এখানে আপলোড করতে বলো, ছবি দেখাবে এইখানে। ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি ওখানে চাও যে আমি আপলোড থাকবে, উপরে ছবি দেখানো অপশন থাকবে, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এই যে ইউজার প্রোফাইল এই ডিপটা নিয়ে চলে যাও ওখানে। এখানে আসার পরে সাপোজ এই যে চুজ ইউর প্রোফাইল, সাপোজ এর উপরে তুমি ছবিটা দিয়ে দিলে, তাহলে এখানে এই চলে আসলো। এবার চুজ ইমেজ করলে তুমি আপডেট দিলে তখন এইটা আবার শো হবে। ঠিক আছে?